ফাইটিং লাইফের থেকে মান্না ভাইয়ের সাথে অনেক ছবি করছি। কয়েকদিন শুটিং করার পর একদিন এই 2 নাম্বার ফ্লোরে মান্না ভাইয়ের হাত ধরে, ভাই চলেন তো, আসেন তো আমার সাথে, নিয়ে আইটেম সং হয় 2 নাম্বারে। মান্না ভাইয়ের আমি টেবিলে বসা, এক সময় ডান্স ডিরেক্টর বললো যে মান্না ভাই আপনি ক্লোজ লাগবে। দেওয়ার পর এখন বলতেছে কমল তোমার ক্লোজটা নেই। মান্না ভাই উঠে মেকআপ রুমের দিকে যাওয়ার আগে আবার দাঁড়ায় গেছে, দাঁড়ায় বাস আমার দিক তাকায় গেছে। তখন আমার লাইট করতেছে, তখন আমি ক্লোজ দিলাম। দেওয়ার পর মান্না ভাই আগে এসে আমার ধইরা, মিয়া আমার ক্লোজ আপে মাইর খাওয়াইয়া দিলেন, কি ক্লোজ আপ দিলেন আপনি। এইটা হচ্ছে কি, তাতে তো ভালো দিতে পারিনি, ভালোবাসতে দিকেই এই জিনিসটা সে করছে। মান্না ভাইয়ের সহচর হিসেবে আপনাকে দেখা যেত এবং নায়ক মান্না অভিনীত চলচ্চিত্রগুলোতে আপনি বেশ দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তো এটার কি আসলে কোনো রিজন ছিল নায়ক মান্না পছন্দ করতো আপনাকে, না নির্মাতাদের পছন্দ? এটা যখন ফাইটিং লাইফের থেকে মান্না ভাইয়ের সাথে অনেক ছবি করছি, যখন আর্টিস্ট হলাম, যেমন এক ছবিতে শাহিন সুমন ভাই পরিচালিত নেতা, তো নেতা ছবিতে একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারটার নাম থাকে গিট্টু কমল। মান্না ভাই এবং আমাদের সদ্যীয় হায়াত ভাইও আর্টিস্ট ছিলেন, এই দুইজনের পার্সোনাল বডিগার্ড থাকি। এর মধ্যে মানে ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে মান্না ভাইয়ের সাথে কয়েকদিন শুটিং করার পর, এই মেয়ে আপনি তো ভালোই করেন, ভালো ভালো এরকম ক্যারেক্টার করবেন। তো একদিন এই 2 নাম্বার ফ্লোরে একটা আইটেম সং, মানে বাড়িতে বাবা মার সাথে ঝগড়া, মানে কথা তর্ক বিতর্ক লাগার পর তখন আমি বাবা মারে বুঝাই, আচ্ছা ঠিক আছে আপনারা ইয়ে করেন না, আমি তারা নিয়ে একটু বাইরেতে ঘুরে আসি। মান্না ভাইয়ের হাত ধরে, ভাই চলেন তো, আসেন তো আমার সাথে, নিয়ে আইটেম সং হয় 2 নাম্বারে। আইটেম সং করছি, করার পর মান্না ভাইয়ের আমি টেবিলে বসা, হিরোইন ডান্স করতেছে। তো এক সময় ডান্স ডিরেক্টর বললো যে মান্না ভাই আপনার ক্লোজ লাগবে। তো মান্না ভাই ক্লোজ দিল। দেওয়ার পর এখন বলতেছে কমল তোমার ক্লোজটা নেই। মান্না ভাই ক্লোজটা দিয়া তো মেকআপ রুমের দিকে যাবে, আমার ক্লোজ নিবে। তো দেখলাম মান্না ভাই উঠে মেকআপ রুমের দিকে যাওয়ার আগে আবার দাঁড়ায় গেছে, দাঁড়ায় বাস আমার দিক তাকায় গেছে। তখন আমার লাইট করতেছে, তখন আমি ক্লোজ দিলাম। দেওয়ার পর মান্না ভাই আগে এসে আমার ধইরা, মিয়া আমার ক্লোজ আপে মাইর খাওয়াইয়া দিলেন, কি ক্লোজ আপ দিলেন আপনি। এইটা হচ্ছে কি, তাতে তো ভালো দিতে পারিনি, ভালোবাসতে দিকেই এই জিনিসটা সে করছে, তাই না? আমি কি তাতে ভালো দিতে পারবো? এইরকম অনেক ছবিতে কাজ করার পর হঠাৎ একদিন আমি আর ফাইট ডিরেক্টর জন্য 3 নাম্বার ফ্লোরের সামনে বসা, সকালবেলা সে নিজেই ড্রাইভ করে আসছে গাড়ি, তার ঝর্ণা স্পটে পৌঁছে। কমল একটা গল্প রেডি করছি, আপনার একটা সিরিয়াস ক্যারেক্টার আছে, করে দিবেন? আমি মান্না ভাই আপনি কি ফাজলামি করেন, আপনি ডাকবেন চলে আসবো, না করার কি আছে। কয় না, আপনার সবসময় চোখ টোক লাল হয়ে থাকে, ভয়ই লাগে, আমি যদি 7টায় ক্যামেরা ওপেন করি, আপনি দেখা গেলো ব্যাগটারে নিয়ে 10টায় আসলেন, আপনার আমি কী করবো। আমি কবে আপনি যদি 7টায় করেন, আমি 6টায় হিসাব হয়ে আছেন, আপনার ছবিতে আমার ক্যারেক্টার দেবেন, করবো না মানে এই তো না। আর মান্না ভাইয়ের প্রশংসা তো মনে করেন 5 মিনিট আর 10 মিনিট। আচ্ছা, আমি আপনার এই সূত্র ধরে যদি বলি, বর্তমান সময়ের যেই তারকা শিল্পীরা আছেন, হ্যাঁ, তারা হচ্ছে এই প্রোডাকশনকে খুব নাজেহাল করেন। কারণটা হচ্ছে যে সকাল 7টার শুটিংয়ে তারা আসেন বিকাল 4টায়। হ্যাঁ, এটা এখন নিয়মে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো মান্না ভাই কি আসলে সবসময়ই আসলে টাইম মেনটেন করতেন, নাকি এরকম অভ্যাস মান্না ভাইয়েরও ছিল? মান্না ভাই আসলে বড় বড় স্টারদের একটা জিনিস দেখছি, একটু দেরি করে আসলে যখন ক্যামেরার সামনে দাঁড়াতো তখন কিন্তু পোষায় যায়। আর আর্টিস্ট এখন আর আগের যদি আপনি বলতে চান, আগে ডিরেক্টরের মানে নাম শোনার আগে আর্টিস্ট রেডি হয়ে যেত, ওরে বাবা মুখ ডিরেক্টরের কাজ, ডিরেক্টর তো বিশাল বড়, তাই না? ডিরেক্টরে আর্টিস্ট ভয় পাইত এবং শ্রদ্ধা করতো, ভয়ের ব্যাপারটাকে শ্রদ্ধা করতো, উনি ডিরেক্টর। এই 40 বছর আমি দেখলাম তো অনেক কিছু, অনেকে আসলো অনেকে চলে গেল, আলহামদুলিল্লাহ আমরা আছি এবং আমরা যে ক্যারেক্টার করি, আমাদের মতো ছেলের উত্থানও নাই পতনও নাই, এবং বাংলাদেশে যত ছবির গল্প হবে আমরা থাকবই যদি নেয় আর। আচ্ছা, আপনার কথা সূত্র ধরে যদি বলি, যে একসময় ডিরেক্টরদেরকে অনেক বেশি সম্মান করতো, হ্যাঁ, হ্যাঁ, তারকা শিল্পীরা বা হ্যাঁ, শিল্পী, হ্যাঁ, হ্যাঁ। কলাকুশলীরা। বর্তমান সময়ে আসলে এই সম্মানটা কি কমে গেছে? এটা কেন? এখন এইটা যদি বলেন,
আগে শিল্পী থেকে সিনিয়র ছিল ডিরেক্টর, যে আইসাই পা ধরা সালাম করতো যে সিনিয়র সে। আপনি সাবানাপার কথা দেখেন, পাইছে গাজী মাজহারুল আনোয়ার সাহেবকে, সে পাইছে দিলীপ বিশ্বাসকে, ঠিক আছে, তার তো সিনিয়র পাইছে, তখন এই শ্রদ্ধাটা ছিল। আর এখন হয়ে গেছে কি, যা দেখতেছি এখনকার যুগে কিছু আর্টিস্ট হয়ে গেছে সিনিয়র, ডিরেক্টর হয়ে গেছে নতুন নতুন ছেলেপেলে, ঠিক আছে। এই নতুন ছেলেটা ওই সিনিয়রটা কিছু বলতে পারতেছে, কেন সম্মান করে ওই আমার সিনিয়র আর্টিস্ট, কী বলবো, এই যে ভয়টা কাজ করতেছে। আসলে না, ডিরেক্টর যদি ক্যামেরা অ্যাকশন না বলে, ক্যামেরাও চলবে না, শিল্পী অভিনয় করতে পারবে।